বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং শেখাতে চলেছি এবং তার সাথে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কেমনভাবে ব্যাকগ্রাউন্ডে এই ধরনের বুকে ইফেক্ট অ্যাপ্লাই করবেন এবং শার্টের ওপর এবং জুতোর ওপর কেমনভাবে কালার চেঞ্জ করবেন সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে আমাদের কী করতে হবে, এই ফটোরুম অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে দেখতে পারবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপটির মধ্যে আমরা কী করব, যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওটা চেঞ্জ করব এবং ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করব। মাত্র এক ক্লিকে হয়ে যাবে। স্ন্যাপচ্যাট অ্যাপের মধ্যে করলে অনেক টাইম লাগবে বন্ধুরা, তো এই জন্য আমরা এই অ্যাপটি ইউজ করছি। তো এর জন্য আমরা কী করব, সবার প্রথমে অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর কিছুটা এইভাবে ইন্টারফেস শো হয়ে যাবে। তো এবার আমাদের কী করতে হবে, এই স্টার্ট ফ্রম ফটো এখানে একটা কী করতে হবে, ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কিছুটা এইভাবে ইন্টারফেস শো হবে। তো আমাদের কী করতে হবে, যে মডেলের ফটোটি আছে ওটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে নিলাম বন্ধুরা। সিলেক্ট করার পর কিছুটা এইভাবে স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর ফটোটির যে ব্যাকগ্রাউন্ড আছে এটা ফুল এইচডিতে রিমুভ হয়ে যাবে, যেটা আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি। এবার আমাদের কী করতে হবে, এই নিচে ট্রান্সপারেন্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। তো যাই হোক ক্লিক করলাম, কিছুটা এবার ইন্টারফেস শো হয়ে যাবে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করবো। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো ওর জন্য কী করবো, এই লেয়ার অপশানে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। এবার দুটো অপশান শো হবে, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অবজেক্ট। তো আমাদের কী করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করতে হবে। এবার কী করতে হবে, এই রিপ্লেস এখানে একটা ক্লিক করতে হবে এবং কী করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটি আছে বন্ধুরা ওটা সিলেক্ট করে নিতে হবে। তো সবার প্রথমে আমি কী করবো, ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবো। তো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেখাচ্ছি বন্ধুরা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে যেই ক্লিক করলাম অটোমেটিকলি একই ক্লিকে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেল। এবার এই কথা ডান অপশানে ক্লিক করতে হবে, আবারও ডান অপশানে ক্লিক করতে হবে। এবার আমরা উপরে একটা অপশান দেখতে পারবো শেয়ারের, আমরা দেখতে পাচ্ছি এই শেয়ার অপশানে একটা ক্লিক করে দেবো। তারপর আমাদের কী করতে হবে, এই সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে গ্যালারির ভিতরে সেভ করে দিতে হবে। তো আমাদের কী করতে হবে, স্ন্যাপচ্যাট অ্যাপটি ওপেন করতে হবে। স্ন্যাপচ্যাট অ্যাপটি ওপেন করবার প্লাস অপশানে ক্লিক করতে হবে এবং এই ফটোটি আবারও কী করতে হবে, সিলেক্ট করে ওপেন করে নিতে হবে। এবার আমরা কী করবো, টুলসে চলে আসবো। আমরা দেখতে পাচ্ছি নিচে টুলস অপশান, দেখেন চলে আসবো। এবার আমাদের কী করতে হবে, ফেসটি একটু ফর্সা করতে হবে। তোর জন্য কী করবো, এই সিলেক্টিভ এখানে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। এবার কী করবো, যেখানে দেখবো আমাদের ফেসটি স্কিনটা একটু ডার্ক আছে ওখানে কী করবো, কিছুটা এইভাবে সার্কেলটি নিয়ে যাব এবং এইভাবে রেখে দেবো এবং কিছুটা এইভাবে ছোটো করে নেবো। যেখানে রেড কালার আসছে এখানে কী হবে, এই ইফেক্টটি অ্যাপ্লাই হবে। তো সর্বপ্রথমে কী করবো, ব্রাইটনেসটি বাড়িয়ে দেবো। এবার কী করবো, স্যাচুরেশনটা কমিয়ে দেবো, ঠিক আছে। আবার নিচে দেখতে পাচ্ছি প্লাস অপশান, এখানে ক্লিক করবো। তো এইভাবে যেখানে যেখানে আমাদের ভরসা করতে হবে ওখানে ওখানে আমাদের করতে হবে, এইভাবে অ্যাপ্লাই করতে হবে ইফেক্টটি, ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি ইফেক্টটি অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা। হয়ে গেছে। এবার কী করতে হবে, রাইট অপশানে একটা ক্লিক করতে হবে। তো এরপর বন্ধুরা আমাদের কি করতে হবে, এই যে শার্টের কালার এবং জুতোর কালারটি অ্যাড করতে হবে। তো টুলসে ক্লিক করব, নিচে ডবল এক্সপোজার এখানে ক্লিক করব, প্লাস অপশানে ক্লিক করে দেবো। তারপর কী করতে হবে, আপনাদের আমার ডিসক্রিপশনে চলে আসতে হবে, ওখানে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। এই গ্রিন ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে হবে। তারপরে সেকেন্ড নম্বর অপশানে একটা ক্লিক করতে হবে। তারপর কী হতে হবে, সাবট্র্যাক্ট করে নিতে হবে। তারপর নিচে রাইট অপশানটা ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা কী করতে হবে, আপনাদের কী হতে হবে, উপরে এই এডিট স্টকটি আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। তারপর ভিউ এডিট এখানে ক্লিক করতে হবে। ডবল এক্সে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে এবং কী করতে হবে, কিছু এভাবে জুম করতে হবে এবং শার্টের ওপর এবং কী করতে হবে, এই জুতোর ওপর কিছু এইভাবে ড্র করে অ্যাপ্লাই করে নিতে হবে। যদি এইভাবে বাইরে চলে আসে তো আমাদের কী করতে হবে, এটাকে একদম মাইনাস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা মাইনাস করে নেবো, ডিক্রিজ করে নেবো এবং আবার এইভাবে মুছে দেবো, ঠিক আছে। তো এইভাবে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর আবার কিন্তু একটা 100 করে নিতে হবে এবং কীভাবে এইভাবে আবার ড্র করতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কী করবো, তাড়াতাড়ি এই কালারটি অ্যাপ্লাই করে নেবো। আমরা দেখতে পাচ্ছি কালারটি হতে সুন্দরভাবে অ্যাড হচ্ছে। তো এইভাবে আপনাদেরকে অ্যাড করতে হবে। আরেকটা কথা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং যদি আপনারা আমার দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো আমি কী করবো, এইভাবে তাড়াতাড়ি গ্রিন কালারটি অ্যাপ্লাই করে নেবো বন্ধুরা। বন্ধুরা হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, রাইট অপশানে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। এবার আমরা কী করব, টুলসে ক্লিক করব এবং কী করবো, ফটোতে স্মুথ করব। তো আমরা কী করবো, পোর্ট্রেট এখানে একটা ক্লিক করব। এবারে অনেকগুলো ইফেক্টস হবে। তো আমাদের কী করতে হবে, স্মুথ টু এই ইফেক্টটি সিলেক্ট করতে হবে এবং স্কিন স্মুথ নিচেটা বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। এবং যেটা ফেস স্পটলাইট দেখছো না এটা একটু বাড়িয়ে দেবো, কী করবো 20 করে দেবো। তারপর নিচে রাইট অপশানে একটা ক্লিক করবো। এবার টুলসে ক্লিক করব, ডিটেলস অ্যাড করবো। এতে আমরা কী করবো, ডিটেলসে চলে আসবো এবং স্ট্রাকচারটা বাড়িয়ে দেবো, এটা কী করবো 50। তারপর
করবো শার্পনেট একটু বাড়িয়ে দেবো, এটা কী করবো, এটা 40-র আশেপাশে। তারপর রাইট অপশানে একটা ক্লিক করবো, আবার টুলসে ক্লিক করবো, টোন ইমেজে চলে আসবো বন্ধুরা। এটাই করবো, ব্রাইটনেস একটু হালকায় বাড়িয়ে দেবো, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম, স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম এবং অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ এটা একটু হালকায় কমিয়ে দিলাম, ঠিক আছে। এবং শ্যাডো একটু ইনক্রিজ করবো, তারপর রাইট অপশানে ক্লিক করবো। তো বন্ধুরা এবার আপনার যে ফটোটি আছে রেডি হয়ে গেছে। এবারই করবো নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করে বন্ধুরা ভার্টিক্যালের ভিতরে সেভ করলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই। এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, এবং যদি আপনারা আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।